নিশিতা বলল, বললাম তো এখন কিচ্ছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে বসে ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। নিশিতা আর আম্মা রুমে প্রবেশ করলো। আম্মার মুখোমুখি হতেই আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন, আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বলে উঠলেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা। আম্মা বলল, কোনো কথা না। আম্মা, তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা, আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে এগুলো কি হচ্ছে। তোমাকে আজ নতুন বউ হিসেবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি আম্মা, আমি নিজেই এসেছি। ওই একই তো হলো, তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, জন্যই তো তুমি এসেছো। এখন আর কোনো কথা না, যাও এখন সোজা ছাদে চলে যাও। আমি বললাম, এখন ছাদে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। কিন্তু কেন? নিশিতা পাশে থেকে বলে উঠলো, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজে এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজের রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও এবার একাই চলে যাও, ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দি বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাড়ির কুচিগুলো ধরে সামান্য পরিমাণে উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতে বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে, বেশ উঁচু লম্বা, পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি রেলিংয়ে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। ছাদের এপাশটায় স্বল্প আলোর ঝাড়বাতি লাগানো হয়েছে, আলো নিভছে আর জ্বলছে। এক পা দুপা করে এগুচ্ছি আর আমার হৃদস্পন্দন বাড়ছে। আমাকে এগুতো দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছে অনু? আমি চোখ তুলে চাইলাম, আমার চোখ টলটল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে, এই মানুষটা সত্যিই আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে, মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির, এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে।